This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে ওয়াক অফ সংশোধনী বিলের প্রতিবাদ চলছে। ছবি দেখাবো আপনাদেরকে, বিগ ওয়াল এপিসিআর কে বলবো কাটতে ছবিটা। প্রতিবাদে পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে। দেখুন পার্ক সার্কাসে বিক্ষোভ, একাধিক সংখ্যালঘু সংগঠনের এই মুহূর্তে পার্ক সার্কাসের ছবিটা বিগ ওয়ালে আপনাদের জন্য। ওয়াক অফ সংশোধনী বিল, সেই বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে একাধিক সংখ্যালঘু সংগঠনের। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয় আরো ডিটেইলসে জানাবেন। সুজয়, দেখো সরাসরি পার্ক সার্কাস 7 পয়েন্টের ছবিটা দেখাচ্ছি, যেখানে ওয়াকফ সংশোধনী বিল ফেরতের দাবিতে একাধিক সংখ্যালঘু মুসলিম সংগঠন তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে। প্রথমে তারা এখানে একটি জনসভা করেন, সেখানে সংগঠনের তরফ থেকে যারা ছিলেন তারা সেখানে জড়ো হওয়ার পর সেখানে বক্তৃতা দেওয়ার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দ্বিতীয়বারের মতো পার্ক সার্কাস 7 পয়েন্ট কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে, র্যাফ নামানো হয়েছে। তার কারণ এখানে ওয়াকফ সংশোধনী বিলের সেটি প্রত্যাহার করার দাবি, যে বিল ইতিমধ্যে পাশ হয়েছে তা প্রত্যাহার করার দাবিতে সংখ্যালঘু মুসলিম সংগঠনের মানুষজন এখানে জড়ো হয়েছেন এবং তারা সকাল থেকেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে আমরা কিছু সময় আগে দেখি এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং এই মুহূর্তে কিন্তু গোটা পার্ক সার্কাস চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। একমাত্র দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশ থেকে আস্তে আস্তে গাড়ি সরানো হচ্ছে। এর আগেও একবার আমরা দেখেছি যে 7 পয়েন্ট অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল, তারপর পুলিশের অনুরোধে সে অবরোধ উঠে যায়। তার পরবর্তীতে আবার যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আবার 7 পয়েন্টে চলে আসেন এবং এই মুহূর্তে ঠিক 7 পয়েন্টের মাঝখানে দাঁড়িয়ে তারা নজর রাখো। ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমীর মিছিলে সায় হাইকোর্টে। রামনবমী মিছিল মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে কি কি শর্ত রয়েছে আদালতের তরফে জানবো। শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটো মিছিল যেটা অনুমোদনের জন্য এসেছিল কলকাতা হাইকোর্টে, দুটি সময় ভিন্ন করে দেওয়া হয়েছে দুটি সংগঠনের পক্ষ থেকে। প্রথমটি সকালবেলা 8:30 থেকে বেলা 1টা পর্যন্ত করা যাবে। অঞ্জনী পুত্র সেনা তারা সকালবেলা মিছিল করতে পারবে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিলটি রয়েছে সেটি বিকেলবেলা শুরু হবে। কোনো ক্ষেত্রেই 500 জনের বেশি লোক থাকবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যারা থাকবেন তাদের প্রত্যেককে ব্যাচ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে পুলিশ চাইলে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তাদের এতটাই ক্ষমতা দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের। বেশ বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল রামনবমীকে কেন্দ্র করে উস্কানির চেষ্টা করবে বিজেপি। পাল্টা দিলীপ ঘোষের অভিযোগ অশান্তির আবহ তৈরি করে হিন্দুদের বদনাম করার চেষ্টা হচ্ছে। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। অশান্তির আবহাওয়া তৈরি করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছেন, কিন্তু উনি সুবিধা করতে পারবেন না। ওনার যে চালাকি, দাঙ্গা হাঙ্গা করে হিন্দুর উৎসবকে বন্ধ করা, হিন্দুদের ভয় পাই দেওয়া যাতে রাস্তায় না বেরোয়, এ সমস্ত বাধা কেটে গেছে। মানুষ এগুলো ভুলে গেছে। ওনার এই হিন্দু সমাজ জানে এই সরকার মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবেন আমাদের ভবিষ্যৎ তত অন্ধকার হয়ে যাবে। রামনবমীকে কেন্দ্র করে তাচ্ছে রাজ্য রাজনীতি। সেদিন বাধা দিলে পাল্টা জবাব মিলবে, বাধা দিলে মারিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ। হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। আর যদি ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। আর যারা এই রাস্তায় নামবে, রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। দিলীপ ঘোষ, তাকে জবাব দিতে গিয়ে নতুন বিতর্কে শওকত মোল্লা। বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোতে পারছেন, পুলিশ সরে গেলে শাড়ি পরে ঘরে লুকিয়ে থাকতে হবে। বিতর্কিত মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। কিন্তু বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরোতে পারবে না। ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে।
আর 2, বাংলা হলো সম্প্রীতির বাংলা। এই বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। প্রত্যেক বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, দেশে ধর্মনিরপেক্ষ মানুষ, কে কার সঙ্গে থাকবে, কে কোন ধর্ম করবে, কে কার সহযোগিতা করবে, কে কার পাশে দাঁড়াবে, এটা দিলীপ ঘোষের মতো গুন্ডা মস্তান নির্ণয় করে দেবে না। আর আজকে যে মারিয়ে যাওয়ার কথা, বাংলার মানুষ অলরেডি ওদেরকে মারিয়ে দিয়েছে। 21-এ মারিয়ে দিয়েছে, 24-এও মারিয়ে দিয়েছে। আর আগামী 26-এ এমন মারাবে যেটা ওরা বাইরে বেরিয়ে মুখ দেখানোর জায়গা পাবে না। এটা অন্তত দিলীপ ঘোষদের মনে রাখা উচিত। কাকার হাতে খুন ভাইপো, 11 বছরের ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা। বসিরহাটের মাটিয়া থানার গাঙ্গাটি এলাকায় ঘটনায় চাঞ্চল্য। আজ সকালে কাকার মেয়ের সঙ্গে খেলা করছিল বাচ্চাটি। বল নিয়ে দুটি বাচ্চার মধ্যে ঝগড়া চলছিল। আচমকাই হাতে ধারালো অস্ত্র নিয়ে ভাইপোর উপর হামলা চালায় কাকা। বীরভূম আছে বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের ঘটনা। অভিযোগ, অনুব্রত শিবিরের নেতা আব্দুল করিম খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তৃণমূল কর্মী শেখ জাসিমউদ্দিন। সেই কারণেই গতকাল মাঝরাতে তার বাড়িতে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। কাজল ঘনিষ্ঠ শেখ মহিমের নেতৃত্বে বোমাবাজি হয়েছে বলে দাবি। নানুর থানায় অভিযোগ দায়ের। মানতে নারাজ কাজল শিবির। সাঁইথিয়ার হরপলসা গ্রাম থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল স্কোয়াডকে। ঈদের দিনই গ্রামের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পঞ্চায়েত প্রধানের অনুগামীর সঙ্গে আরেক গোষ্ঠীর মারামারি হয়। তারই মধ্যে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। টাকা বরাদ্দ হয়েছে অথচ রাস্তা পাকা করার কাজ এখনো শুরু হয়নি। বেহাল রাস্তার বলিয়ে 1, আহত 6। বাঁকুড়ার ইন্দাসের ভুরাবান্দি এলাকায় উত্তেজনা। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। প্রাণের ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। পথশ্রী প্রকল্পে টাকা এলেও তা ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ। প্রায় 3 ঘন্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।